হাই, আজকে আমরা দুটো টপিক পড়বো। সেটা হচ্ছে গ্লুকোজ কিভাবে আমরা বানানো হয়। তো আমরা পড়েছি যে গ্লুকোজের কার্বোহাইড্রেট, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, তাদের তিনটে ক্লাসিফিকেশন করেছিলাম। এটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। তো সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড ইউনিট। এখানে একটা গ্লুকোজ ইউনিট থাকে, একটা ফ্রুক্টোজ ইউনিট থাকে। তাই সুক্রোজকে তুমি যখন ওয়াটার এবং H+ দিয়ে আদ্র বিশ্লেষণ করবে, হাইড্রোলাইসিস করবে, তখন তুমি এক মলিকুল গ্লুকোজ পাবে এবং এক মলিকুল ফ্রুক্টোজ পাবে। ফ্রুক্টোজ কিভাবে চিনবো? তার মধ্যে কার্বনিল গ্রুপ হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর গ্লুকোজের মধ্যে সিওএইচ অ্যালডিহাইড হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড, এর মধ্যে অসংখ্য মানে অসংখ্য মনোস্যাকারাইড ইউনিট, যেটা হচ্ছে গ্লুকোজ থাকে। তাই আর স্টার্চকে ভাঙতে 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 ছোট যে ইউনিটটা পাবে সেটা হচ্ছে গ্লুকোজ। এই সব গ্লুকোজ ইউনিট মিলেই স্টার্চ থাকে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে কোন দুটো মনোস্যাকারাইড পাওয়া যায়। এক হচ্ছে গ্লুকোজ, দুই হচ্ছে সুক্রোজ, সরি, ফ্রুক্টোজ। এবার একটা ইন্টারেস্টিং টপিক যেটা তোমাদেরকে পড়ানো আছে আজকে, যে সুক্রোজকে বলা হয় ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার কেন বলা হয়? সুক্রোজকে ইনভার্ট সুগার বলা হয়, ইনভার্ট। এখন ভালো করে বোঝার চেষ্টা করো এই ব্যাপারটা। আমরা কি বলেছিলাম? প্রত্যেকটা কাইরাল মলিকুল প্লেন পোলারাইজড লাইটকে, ঘূর্ণনকে পরিবর্তন করতে পারে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো। গ্লুকোজ, আমি একটা নর্মাল গ্লুকোজের স্ট্রাকচারটা ড্র করছি। গ্লুকোজের মধ্যে কটা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তাহলে বোঝার চেষ্টা করো 6টা কার্বন কিভাবে থাকে। প্রথমের কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। এটা 1 নম্বর কার্বন। তারপর কার্বনের ওইচটা থাকবে ডান দিকে, এইচটা থাকবে বাম দিকে। তারপরে কার্বনটাতে চেঞ্জ হবে, এইচটা দিকে আসবে, আর বাকি দুটো কার্বন এদিকেই থাকবে। তাহলে এটা হচ্ছে 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার, এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের কটা কাইরাল সেন্টার আছে ভালো ভাবা চিন্তা করার চেষ্টা করো তো। এই 4টে যে কার্বন, না, এই 4টে কার্বনের হাতে 4টে গ্রুপ আছে। তো 4টে গ্রুপ আছে মানে প্রত্যেকটা সেন্টার হচ্ছে কাইরাল। এটা হচ্ছে একটা কাইরাল মলিকুল। এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, অ্যাক্সিস অফ সিমেট্রি নেই, কিছু নেই। এটা হচ্ছে কাইরাল মলিকুল। তাহলে প্রত্যেকটা কাইরাল মলিকুল কি করবে? সে প্লেন পোলারাইজ লাইটকে, লাইটের যে রোটেশন তাকে পরিবর্তিত করবে। এবার ইনভার্ট সুগারটা কি হচ্ছে ব্যাপারটা? এবার সুক্রোজ মলিকুলের মধ্যে দুটো ইউনিট থাকে। তো সুক্রোজ মলিকুল দুটো ইউনিট থাকে, তার স্ট্রাকচারটা আমি ড্র করছি না। তুমি যে একটা ধরে নাও যে এটা কাইরাল মলিকুল, আমি বলছি এটা কাইরাল মলিকুল। একটা কাইরাল মলিকুল, সুক্রোজ একটা কাইরাল মলিকুল। তো শুরুতে কি হয় ব্যাপারটা? সুক্রোজ কোন দিকে লাইটকে রোটেট করে? না, রাইট। এ কি করে? এ রাইট রোটেশন করে। সুক্রোজ রাইট রোটেশন করে, রাইট রোটেশন। মানে পেন পোলারাইজ লাইটকে সে পেন পোলারাইজ লাইটকে সে ডান দিকে ঘোরায়। ধরো এই দিকে ঘোরায়, ডান দিকে ঘোরায়। মানে সুক্রোজ ডান দিকে ঘোরাচ্ছে লাইটকে, বুঝলে? এবারে সুক্রোজকে ভাঙলে আমি এখনো গ্লুকোজ পাচ্ছি আর এখনো ফ্রুক্টোজ পাচ্ছি। এবারে গ্লুকোজ কি করে? গ্লুকোজ হচ্ছে হুম তো ডান দিকে ঘোরালে সেটাকে আমি প্লাস ধরলাম, ডান দিকে ঘোরালে সেটাকে আমি প্লাস ধরলাম। তো গ্লুকোজ কি করে? গ্লুকোজ লাইটকে ডান দিকে ঘোরাবে, +52.7। আর ফ্রুক্টোজ কি করে? ফ্রুক্টোজ লাইটকে বাম দিকে ঘোরাবে, তার কারণে সেটা ভ্যালু হচ্ছে -92°। তো ভালো করে বোঝার চেষ্টা করো। সুক্রোজ, শুরুতে যে সুক্রোজ মলিকুল ছিল সে তার সবসময় ডান দিকে ঘোরায়। ধরো +30, অ্যাজিউম করে +30°তে সে ডান দিকে লাইটকে ঘোরায়। এবারে সুক্রোজকে ভাঙার পরে যে আমি গ্লুকোজ 1 ইউনিট গ্লুকোজ পেয়েছি আর 1 ইউনিট আমি ফ্রুক্টোজ পেয়েছি। এবার গ্লুকোজ একই রকম ডান দিকে ঘোরাবে, +52, আর সুক্রোজ ঘোরাবে বাম দিকে -92। মানে প্রথমে লাইট যাচ্ছিল এইভাবে, এরপরে গ্লুকোজটাকে কি হলো? ডান দিকে ঘোরালো। সেটা এই লাইটটাকে ডান দিকে ঘুরে এতটা নিয়ে এসছে, লাইটটাকে ঘুরে ধরো ডান দিকে এতটা নিয়ে এসছে, তার জন্য পজিটিভ হচ্ছে। এবারে সাথে কি হচ্ছে? এখনো ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, তার ফ্রুক্টোজ কি হবে? লাইটটাকে আবার বাম দিকে ঘুরে দেবে। তো বাম দিকে ঘুরে কি করবে? এই লাইটটাকে আবার এদিকে টেনে দেবে। তাহলে ওভারঅল যে রোটেশনটা হচ্ছে সলিউশনের, সেটা কি হয়ে যাবে? যেহেতু ফ্রুক্টোজের রোটেশনটা বেশি গ্লুকোজে থাকে, তার জন্য ফ্রুক্টোজের রোটেশন মানে ওভারঅল সলিউশনের রোটেশনে কি হয়ে যাবে? সলিউশনের মধ্যে দুটো মলিকুল আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ, তার জন্য ওভারঅল যে রোটেশনটা হবে সেটা কি হবে? বামাবর্তী হয়ে যাবে। তো বাম দিকে হওয়ার কারণে সেটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে।
ধরো মাইনাস বিয়োগ করলে কত হচ্ছে 52 40, ধরো 40 ডিগ্রি। তো -40তে সে 40 দিয়ে ঘুরে দিচ্ছে সলিউশন। তাহলে শুরুতে সুক্রোজ ছিল +30, ডান দিকে ঘুরছিল, সে এখন বাম দিকে ঘুরে যাচ্ছে ওভারঅল। তো এই কারণে যেহেতু রোটেশনের ইনভার্সন হচ্ছে, মানে রোটেশনটা যেহেতু বদলে যাচ্ছে, ডান থেকে বাম হয়ে যাচ্ছে, তার জন্য বলা হয় ইনভার্ট সুগার। তো সুক্রোজকে কেন ইনভার্ট সুগার বলা হয় সেটা আরেকবার ভালো করে বলছি, বোঝার চেষ্টা করো। যে সুক্রোজের সলিউশন তুমি H+ যোগ করো, শুধুমাত্র সুক্রোজ সলিউশন বানিয়েছো, তার প্লেন পোলারিটি লাইট সে কত ডিগ্রিতে ঘোরাচ্ছে, যে বাম দিকে ডান দিকে +30 ঘোরাচ্ছে। এবার তুমি H+ যোগ করেছো, তো সলিউশনে বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পরে আদ্রবিলেশন হওয়ার পরে গ্লুকোজ তৈরি হচ্ছে, ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। এবার গ্লুকোজ কি করবে, যখন তুমি সলিউশনের মধ্যে লাইট পড়বে, গ্লুকোজ কি করবে, একই রকম ভাবে সে ডান দিকে ঘোরাবে +52-তে। তারপরে ওই যে লাইটটা ঘুরে এখান থেকে ঘুরে এত দূর এলো, ও আবার ঘুরে কি করবে, ফ্রুক্টোজ মলিকুলটাকে আবার লাইটটাকে ওই বাম ওখান থেকে ঘুরে আবার বাম দিকে নিয়ে চলে আসবে। তাহলে ওভারঅল মাইনাস হয়ে যাবে সলিউশনের রোটেশন। তো শুরুতে প্লাস ছিল, পরে মাইনাস হয়েছে, তার জন্য বলা হয় সুক্রোজ ইনভার্ট সুগার বলা হয়। এবং সুক্রোজের আদ্রবিলেশনে যে জলীয় দ্রবণের আদ্রবিলেশনে পেন পোলার লাইটের আবর্তনের ইনভার্সন হয়, তার জন্য একে বলা হয় ইনভার্ট সুগার। তো এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। ইনভার্ট সুগার কেন বলা হয়, সুক্রোজের মধ্যে দুটো মনোসাকারাইড ইউনিট থাকে, একটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, আর স্টার্চে আদ্র বিশ্লেষণ করে শুধুমাত্র গ্লুকোজ পাবো। তো এগুলো ছোটো ছোটো বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। তো এর পরের দিনে আমরা আসবো গ্লুকোজ মলিকুল, গ্লুকোজের যে মলিকুল আমরা ফর্মুলা বলছি C6H12O6, এর যে স্ট্রাকচারটা আজকে বললাম, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিভাবে বিজ্ঞানীরা বের করেছে, এই ফর্মুলা থেকে কিভাবে এই স্ট্রাকচারটা কেন তারা বলেছে, অন্য স্ট্রাকচার তো হতে পারতো, সেইটা আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।